Redmi 10C স্ন্যাপড্রাগন 680 এর সাথে আসা এই স্মার্টফোনটি বাংলাদেশে কত জনপ্রিয় সেটা অবশ্যই আমাকে হাতে কলমে বোঝাতে হবে না। যারা অবশ্যই স্মার্টফোন সম্পর্কে ধারণা রাখেন তারাই জানেন। আর তারই সাকসেসর রেডমি এবার লঞ্চ করে দিয়েছে Redmi 12C, এটাও অফিসিয়াল ভাবে। এবং এই স্মার্টফোনটির ডিজাইনটি দেখার সাথে সাথে আপনার মনে Xiaomi 11 এর কথা মনে পড়বে। এবং এতে আরো রয়েছে গেমিং চিপসেট সহ 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ এবং ম্যাক্সিমাম 11 থেকে 12 জিবি পর্যন্ত র্যাম। অবশ্যই অবাক হয়েন না, আমি সামনে বলতেছি 12 জিবি র্যাম কিভাবে হবে। Redmi 10C স্মার্টফোনটি কিন্তু 10 থেকে 13,000 টাকার বাজেটের মধ্যেই এসেছে। আর Redmi 12C এটা কিন্তু আমরা বাংলাদেশের মার্কেটে 15,000 টাকার মধ্যে কিন্তু অফিসিয়াল ভাবে পেয়ে যাবো। বলতে পারেন এটি বাজেট ক্যাটাগরি স্মার্টফোন। তো গাইস আজকের ভিডিওতে আমরা এই স্মার্টফোনের আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন সম্পর্কে জানবো। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছে। কাম টু আওয়ার চ্যানেল Otpb। ভিডিওটি সম্পূর্ণ উপভোগ করতে হলে তাহলে প্লিজ টিকেট কেটে বসুন। টিকেট বলতে এখানে সাবস্ক্রাইব বাটন আছে, ওইটাই ক্লিক করুন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিন। সো গাইস আজ ইন্ট্রো বাদ দিয়ে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। সো গাইস প্রথমেই কথা বলা যাক এই স্মার্টফোনের আনবক্সিং এর ব্যাপারে। সো গাইস বক্সটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হোয়াইট কালার এবং তাতে Redmi 12C এর ব্র্যান্ডিং থাকছে। বক্সটি লিড ওপেন করার সাথে সাথে প্রথমে আমরা স্মার্টফোনটি পেয়ে যাব। দেন থাকছে একটি 10 ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার, দেন থাকছে একটি হোয়াইট কালার ডাটা কেবল এবং শেষে পেয়ে যাবেন একটি সিম ইজেক্টর টুল, দেন ইউজার ম্যানুয়াল। তবে এবার পাচ্ছেন না এই বক্সটিতে কোনো টিপিইউ কেস, যেটা আপনাকে আলাদাভাবে বাই করতে হবে। ফোনের প্লাস্টিকটাকে রিমুভ করতে করতে এবার কথা বলা যাক এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির ব্যাপারে। আমি প্রথমেই বলে দিচ্ছি Redmi 12 সিরিজে কিন্তু খুবই অ্যাট্রাকটিভ কালার দেখতে পাবেন না। আর স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিড গ্রিন, পাশাপাশি আপনি ব্ল্যাক, ব্লু, ভায়োলেট এসব কালারও অ্যাভেলেবেল পাবেন। ব্যাকের দিকে লক্ষ্য করেন তো এখানে কিন্তু টেক্সচার দেখতে পাবেন, যেটা দেখতে অনেকটা অ্যাট্রাকটিভ বলতে পারেন। মানে এক কথায় বলতে পারেন যে এখানে সহজে ফিঙ্গারপ্রিন্টের সাইন দেখতে পাবেন না। ব্যাকের টপ লেফটে থাকছে স্লাইটলি ক্যামেরা মডিউল, যেটা অনেকটা বাম্পি দেখতে পাবেন, যেখানে থাকছে দুইটা ক্যামেরা লেন্স আর ফিঙ্গারপ্রিন্ট। আমার মধ্যে এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু খুবই উপরে দেওয়া হয়েছে, বাট রেগুলার ইউজ করতে করতে আপনার কিন্তু এটা অভ্যেস হয়ে যাবে, তখন আপনার কোনো প্যারা খাইতে হবে না। এই স্মার্টফোনটির থিকনেস করা হয়েছে 8.8 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 192 গ্রাম। প্লেসমেন্ট নিয়ে বলতে টপে আসলে আপনি এখানে প্রথমে 3.5 mm হেডফোন জ্যাক পাবেন, যেটা অনেকটাই বিলুপ্ত প্রায় জিনিস এখানে ব্যবহার করা হয়েছে। দিকে আসলে আপনার একটু ডিসঅ্যাপয়েন্টেড মনে হবে, কারণ এখানে টাইপ সির বদলে মাইক্রো ইউএসবি পোর্ট ব্যবহার করা হয়েছে। দেন থাকছে স্পিকার, দেন থাকছে একটি প্রাইমারি মাইক্রোফোন। আর লেফট হ্যান্ড সাইডে থাকছে এখানে সিম ট্রে, যেখানে ডিউল সিমের পাশাপাশি একটি এসডি কার্ড ইউজ করতে পারবেন। এক কথায় বলতে গেলে এখানে কিন্তু ডেডিকেটেড একটা সিম স্লট ব্যবহার করা হয়েছে। ডেডিকেটেড এই শব্দটি মনে হয় আমি এই স্মার্টফোনটি রিভিউ করতে যাই অনেক প্রায় 1 বছর পরে এই ওয়ার্ডটি ইউজ করলাম। এমনিতে এখন প্রায় সব স্মার্টফোনে কিন্তু ডিউল সিম ট্রে একটা স্লট দিয়ে থাকে। যেহেতু এটা একটা সস্তা টাইপের স্মার্টফোন তাই এর ব্যাকে একটু কম্প্রোমাইজ করেছে, মিন্স এখানে ব্যাকে থাকছে কিন্তু প্লাস্টিক আর ফ্রেমও মেবি প্লাস্টিক থাকছে। তবে এই স্মার্টফোনটির পেছনের লোক যেমনই হোক না কেন, এটির সামনে থাকা 6.71 ইঞ্চির FHD প্লাস এর IPS ডিসপ্লেটি মন কাড়বে সবার। পারেন যে এখানে সামনে কিন্তু বিশাল আকৃতির একটি নচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যদিও কিনা এখানে থাকছে না কোনো হায়ার রিফ্রেশ রেট। তারপরে আপনারা অনেকেই আছেন যারা বড় আকৃতির ডিসপ্লে স্মার্টফোন চান, বিশেষ করে 15,000 টাকার নিচে এত বড় ডিসপ্লে দেখে সবাই নিতে বাধ্য। আর এই ডিসপ্লেতেও কিন্তু Redmi 10C এর স্মার্টফোনের মতনই কিন্তু আপনার HD প্লাস রেগুলেশন ইউজ করেছে, 820x1650 পিক্সেলস। আর আমি যদি এক কথায় বলতে যাই তাহলে Redmi 10C এর যে ডিসপ্লেটি রয়েছে ওটা সম্পূর্ণ কপি করে এখানে পেস্ট করা হয়েছে। ডিসপ্লেতে আপনি নর্মাল কোয়ালিটি পেয়ে যাবেন, আর যে কোনো ভিডিও ওয়াচ করার সময় আপনি মোটামুটি ভালো একটি এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। তবে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এখানে যদি ফুল HD প্লাস এর একটি ডিসপ্লে ব্যবহার করতো তাহলে আরো ভালো হতো। আর এই স্মার্টফোনটি যদি আপনি সানলাইট ইউজ করেন তাহলে আপনাকে টুকটাক প্যারা খেতে হবে, কারণ কি এখানে এই ডিসপ্লেতে আপনি পিক ব্রাইটনেস পেয়ে যাবেন 400 থেকে 450 নিটস। কথাই বলতে পারেন ডাইরেক্ট সানলাইটে ততটা ভিজিবল হবে না। তবে বাজেটের দিকে লক্ষ্য করলে কিন্তু খুব বড় আকৃতির একটি ডিসপ্লে পেয়েও যাচ্ছেন, এটাই অনেক কিছু। এই ডিসপ্লেটির চিনের দিকে লক্ষ্য করুন তো একটু বড় দেখতে পাবেন, তবে এই প্রাইজের বেশিরভাগ স্মার্টফোনে কিন্তু চিন বড়ই দেখতে পাবেন। তবে ব্রাইটনেস এর কথা বললে আমি বলতে ভুলে গেছি এখানে কিন্তু অটো ব্রাইটনেস থাকছে, তবে অটো ব্রাইটনেস কিন্তু এতটাই সেন্সিটিভ না। এবারে কথা বলা যাক এই স্মার্টফোনটির পারফরমেন্সের ব্যাপারে। এখানে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G85, যেটা বলতে পারেন এটা MediaTek এর অনেক পুরনো একটি চিপসেট। তবে এখানে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড, কারণ হচ্ছে গিয়ে MediaTek G88 এটা বলতে পারেন যে MediaTek G85 এর একটা আপগ্রেড ভার্সন, যেখানে কিনা 19 হার্জ এর ডিসপ্লে সাপোর্ট ছিল। তাই আমি বুঝলাম না সে চিপসেটটাকে ইউজ না করে কেনই বা এখানে পুরনো একটা চিপসেট প্রোভাইড করলো। কারণ হচ্ছে গিয়ে Xiaomi কিন্তু কখনোই তাদের পুরনো চিপসেট গুলোর সাথে তাদের স্মার্টফোন লঞ্চ করে না। তবে আমার মতে বর্তমানে যেহেতু সব ধরনের জিনিসের দাম বেড়েছে, তাই বলে কি আবর্জনা কি সব নতুন স্মার্টফোনে ভরে ভরে দিতে হবে? এই কাজটা কিন্তু আমার একদমই ভালো লাগেনি। Redmi 10C যে স্মার্টফোনটি রয়েছে ওখানে কিন্তু চিপসেট হিসেবে অনেক ভালো একটা চিপসেট ইউজ করেছিল। আমি যদি বলতে যাই তাহলে Redmi 12C এর চিপসেট কিন্তু Redmi 10C এর চিপসেটের চেয়ে অনেকটাই ডাউনগ্রেডেড। আর এই চিপসেটটি টাকায় আপনার টুকটাক গেমিং করতে পারবেন। পাবজির মতন গেম আপনি 40 FPS এ টাইনা টুনে খেলতে পারবেন। ফ্রি ফায়ারের মতন গেমগুলো আপনি ইজিলি খেলতে পারবেন। আর এতে আরো রয়েছে ভার্চুয়াল জাইরো সেন্সর এবং এর Antutu স্কোর অলমোস্ট 2 লাখের উপরে। আর বেশিরভাগ এন্ট্রি লেভেলের স্মার্টফোনে কিন্তু এই পারফরমেন্সটাই পান, মানে এই স্কোরটাই থাকে। স্মার্টফোনটিতে কিং অফ গ্লোরির মতন গেম যদি আপনি 30 মিনিট 60 FPS এ রেখে খেলেন তাহলে এভারেজ ফ্রেম রেট পাবেন 57.7 FPS। যদি আপনি স্মুথ একটা এক্সপেরিয়েন্স চান তাহলে অবশ্যই আপনাকে গ্রাফিক্সটা কমাই দিতে হবে, মিন্স পিকচার কোয়ালিটি কিন্তু লো করে দিতে হবে। এবার কথা বলা যাক এই স্মার্টফোনের ক্যামেরার ব্যাপারে। এর ব্যাকে আসলে আপনার রিয়ার ফেসিং
ডিউল ক্যামেরা সেটআপ পাবেন, যেখানে প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর। এখানে ডিউল ক্যামেরা থাকা সত্ত্বেও কিন্তু এখানে শুধু একটাই ক্যামেরা কাজ করে, আর এই 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরটা কিন্তু ডেইলি ইউজের জন্য এনাফ, যেখানে এইচডিআর এর সাপোর্টও থাকছে, আর জুম করলেও কিন্তু ভালো একটা ডিটেলস পাবেন, আর স্টেবল হ্যান্ডেও কিন্তু নাইট সিনে ভালো ছবি পাবেন, স্লাইটলি একটু নয়েজ দেখতে পাবেন ছবিতে, তার সাথে কিন্তু অপটিমাইজেশনটা অনেক ভালো পাবেন। আর এই 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাটি কিন্তু Xiaomi স্যামসাং থেকে নিয়েছে, তার কারণে মোটামুটি ভালো একটা অপটিমাইজেশনের কারণে আপনি টুকটাক ভালো ছবিগুলো তুলতে পারতেছেন, মিন্স পারবেন। তবে ছবিতে ডাইনামিক রেঞ্জ এবং হোয়াইট ব্যালেন্সের ঘাটতি দেখা দিবে, কিন্তু এজ এ বাজেট ক্যাটাগরি স্মার্টফোন আপনি দিনের বেলা শক্তপোক্তা হাতে কিন্তু অনেক ভালো ছবিগুলো ক্যাপচার করতে পারবেন। এবং সেকেন্ডারি সেন্সরটি হচ্ছে একটি ফালতু ডেপথ ক্যামেরা ফিউচার নিয়ে বললে এখানে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা, আর তারা রয়েছে কিন্তু মিন্স আপনি এখানে প্রফেশনাল মোডের অপশনটিও পেয়ে যাবেন Redmi 12C স্মার্টফোনটিতে। এখানে টুকটাক স্লো মোশন এবং নাইট মোডের ফিউচারটাও রয়েছে। এটা বলা যায় যে ক্যামেরা সেকশনে মোটামুটি বাজেট ক্যাটাগরি স্মার্টফোনের মতনই কিন্তু ফিউচার ইউজ করেছে। তবে স্মার্টফোনটির সবচেয়ে বাজে দিক হচ্ছে কি স্মার্টফোনটির ফ্রন্টে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটি। আমার মতে এখানে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দিলে ভালো হতো, কারণ হচ্ছে কি Redmi 10C তো কিন্তু সেম ভুল করেছে। তাই অনেকে যারা Redmi 10C স্মার্টফোনটি কিনতে যায় তারা অবশ্যই একবার ভেবে দেখে যে সেলফি ক্যামেরাটির জন্য মানে স্মার্টফোনটি কেনা উচিত কিনা। এর মেইন রিজন হচ্ছে কি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা কোয়ালিটি অতটা হাই না, মানে আপনি তেমন ভালো একটা এক্সপেকটেশন করতে পারবেন না। আর সেলফি ক্যামেরাতে পিক্সেলের ঘাটতি অবশ্যই আপনাদের চোখে পড়বে, আর অনেকটাই স্মুথ ফেসের সাথে আপনাকে সেলফিগুলো তুলতে হবে। শুধুমাত্র ভিডিও কলে কথা বলার সময় 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা কাজে আসতে পারে। সফটওয়্যার নিয়ে বললে স্মার্টফোনটি MIUI 13 এ চলে, যেটা Android 12 বেস্ট উইথ মেনি মোর ফিউচার, আর OS এ কিন্তু এবার অ্যানিমেশন খুবই স্মুথ পাবেন। একটা জিনিস এখানে আমার ভালো লাগে না, এখানে ড্রপ ডাউন নোটিফিকেশন কিন্তু অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাবেন, অনেকটাই অ্যানোয়িং বলতে পারেন। এত বড় স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য থাকছে 5000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি, আর বক্সে প্রোভাইড করেছে কিন্তু 10 ওয়াটের একটি অ্যাডাপ্টার, যেটি দ্বারা অলমোস্ট 0 to 100% চার্জ করতে আপনার সময় লাগবে 2 আওয়ার্স থেকেও বেশি। এই স্মার্টফোনটিতে আরো রয়েছে ডুয়েল 4G ভোল্টেজ সাপোর্ট। তবে আমার মতে এখানে 5G কে ইউজ করলে আরো বেশি বেটার হতো। তবে আপনি বাজারে 15,000 টাকার নিচে এখনো 5G স্মার্টফোন পাবেন না। তো এবছর মিস 2023 সালের শেষ দিকে Xiaomi বা Realme-র পক্ষ থেকে আমরা 15,000 টাকার নিচে কিন্তু 5G স্মার্টফোন পেতে পারি, কারণ এটা আশা করা যাচ্ছে 2023 সালের মধ্যেই নাকি মিন্স শেষের দিকে 5G চালু হলেও হতে পারে। ভেরিয়েন্ট নিয়ে বললে এখানে 4GB আর 6GB র্যামের মেবি অপশনটা থাকছে, আর পাশাপাশি 64GB এবং 128GB ইন্টারনাল স্টোরেজ থাকছে। তবে অনেকের মনে প্রশ্ন জেগেছে আমি ভিডিওতে শুরুতে 11 থেকে 12GB র্যাম কেন বলেছিলাম। হ্যাঁ বন্ধুরা, এই স্মার্টফোনটিতে আপনি আলাদা এসডি কার্ডের মাধ্যমে আরো 6 থেকে 7GB পর্যন্ত র্যাম ভার্চুয়ালি ভাবে ডেডিকেটেড করতে পারবেন। তবে আমি মনে করি যে এটা রিয়েল লাইফে তেমন একটি কাজে আসে না। এবার কথা বলা যাক এই স্মার্টফোনটির মেইন পয়েন্টের প্রাইসিং এর ব্যাপারে। তো গাইস, এই স্মার্টফোনটির মেইন পয়েন্টের প্রাইসিং এর ব্যাপারে বলার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি OTPB এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ OTPB এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পারলে এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করবেন। গাইস, এই স্মার্টফোনটি বেস ভ্যারিয়েন্টের প্রাইস ইন্ডিয়া রাখা হতে পারে থেকে 12,000 রুপির কাছাকাছি, মিন্স যে বেস ভ্যারিয়েন্টে রয়েছে। আর বাংলাদেশে এই স্মার্টফোনটি বেস ভ্যারিয়েন্টের প্রাইস অফিসিয়াল ভাবে রাখা হতে পারে 13 থেকে 15,000 টাকার কাছাকাছি। আর হ্যাঁ বন্ধুরা, এই স্মার্টফোনটি প্রাইস অথবা এর যদি স্পেসিফিকেশন কিছু চেঞ্জ হয়ে থাকে তাহলে অবশ্যই আমি পিন কমেন্টে দিয়ে দিব, আপনারা অবশ্যই প্লিজ পিন কমেন্টে চেক করে নিন। সো গাইস, আজকে ভিডিও পর্যন্ত আশা করি সবার ভালো লেগেছে। সো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।